সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা নিজের বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে ঘরের সার্ভে নিজে থেকে করতে পারবেন। সেই সার্ভে যদি আপনার বাড়িতে অফিসার না এসে থাকে তাহলে ৩১শে আগস্ট পর্যন্ত আপনি এই সার্ভেটা নিজের বাড়িতে বসে করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার বাড়ি কিন্তু পরে ভেরিফিকেশন হয়ে যাবে। তো কিভাবে আবেদন করবেন, কি অ্যাপ দুটো লাগবে সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Google Play Store থেকে কিন্তু আপনাকে দুটি অ্যাপ নামাতে হবে। একটা হচ্ছে আবাস প্লাস ২০২৪ এবং আরেকটা হচ্ছে আধারের ফেস অথেন্টিকেশন করার জন্য আধার আরডি সার্ভিস। এই দুটো অ্যাপ আপনি Google Play Store থেকে ডাউনলোড করবেন। অ্যাপটি আমি আপনাকে দেখিয়ে দিই। এই যে এই অ্যাপটি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এটাকে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করলে কি দেখা যাবে দেখুন। কিন্তু আবাস প্লাস ২০২৪, ২০২৬ এ আসলেও কিন্তু এই অ্যাপটি কিন্তু কার্যকর রয়েছে। এই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। এবার এখান থেকে কিন্তু আপনাকে একটা কাজ করতে দেখতে পাচ্ছেন, লগইন, অফিসারের লগইন, আর আপনার যেটা লগইন যদি বেনিফিশিয়ারি হন এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যখন আপনি ক্লিক করবেন কয়েকটা অপশন চলে আসবে, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর একেবারে এই যে সিলেক্ট ওয়াল বাটনটি রয়েছে, এই সিলেক্ট ওয়াল বাটন যখন ক্লিক করবেন সবগুলো কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন, কিছু পারমিশন আপনার কাছে কিন্তু চাওয়া হবে। এই পারমিশনগুলো কিন্তু আপনি অ্যালাউ করে দেবেন। লোকেশন ইত্যাদি পারমিশনগুলো চাইবে সেগুলো কিন্তু আপনি এখন অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আধারের নাম্বারটা আপনাকে লিখে দিতে হবে। আপনি বেনিফিশিয়ারি হিসাবে যাকে চাইছেন, বা এখানে লেখা আছে দেখুন যে হয় বেনিফিশিয়ারি হবে, নাহলে সিটিজেন হিসেবে কাউকে আপনি একজন লগ ইন করতে পারেন। হয়তো বাড়ির স্ত্রীর নামে যদি আপনি ঘরটি আবেদন করেন, স্ত্রীর নামে অবশ্যই ঘরে আবেদন করবেন এবং সেক্ষেত্রে স্ত্রী আধার দিয়ে আপনি শুরু করতে পারেন বা আপনার আধার দিয়ে শুরু করতে পারেন। ঘর কার নামে নেবেন সেটা সিলেক্ট হয়ে পরে, কিন্তু এখন আপনি লগ ইন হিসাবে স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনের আধার কার্ড দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কিন্তু তার ছবি এখানে কিন্তু আপনাকে ক্যাপচার করতে হবে। চোখগুলো মিটমিট করবে। মিটমিট করার পর কিন্তু আপনার কাছে সাকসেসফুলভাবে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর কিন্তু আপনার এখানে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ফেল হতে পারে। ফেল হলে কিন্তু আপনাকে পুনরায় আবার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে এবং তার নিজের নাম, জন্ম তারিখ, স্বামী বা পিতার নাম যা থাকবে তা কিন্তু দেখাবে। এখানে ওকে বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আইডি মানে এখানে পিন তৈরি করতে হবে। ৪ সংখ্যার একটা পিন আপনি মনের মতো তৈরি করে দেবেন, কোনো সমস্যা নেই। যেকোনো একটা পিন দিলেই কিন্তু আপনার পিন সিলেক্ট হয়ে যাবে। পিন সিলেক্ট করার পর এখান থেকে আপনার স্টেট থেকে ডিস্ট্রিক্ট, এখান থেকে ব্লক, এখান থেকে পঞ্চায়েত এবং এখান থেকে ভিলেজটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি ভিলেজ আপনি না পান, আপনার মৌজা বা মানে একেবারে হয়তো আপনার সঠিক যে গ্রামের নাম সেই গ্রামের নাম যদি আপনি ভিলেজ হিসেবে না পান, তাহলে কিন্তু আপনার নিকটস্থ মৌজার নামটাও দিয়ে দিতে পারেন। এটা দিয়ে দেওয়ার পর কিন্তু আপনি যে অ্যাড্রেস দিলেন সেটা যদি সেভ হয়ে যায় তাহলে সেভ সাকসেসফুল দেখাবে এবং গো টু নেক্সট করে আপনাকে এগিয়ে যেতে হবে। এরপর এখান থেকে আপনাকে এই যে অপশনটা দেখছেন, ডু এ সেলফ সার্ভে টু গো, এখান থেকে আপনার এই যে অপশনটি রয়েছে এখানে আপনার ক্লিক করতে হবে। বলা হচ্ছে যে নিজের সার্ভে নিজে করব, তেমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে লোকেশনগুলো অন করার কথা বলবো, অর্থাৎ জিপিএস অন ইত্যাদিগুলো আপনি অন কিন্তু সব পারমিশন দিয়ে অনগুলো করে নেবেন। ডিটেলস এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর তার নাম, অর্থাৎ ফ্যামিলি হেড ডিটেলস, অর্থাৎ আপনি এবার শুরু হয়েছে আপনার ফ্যামিলি হেড দিয়ে শুরু করবেন, অর্থাৎ স্বামী স্ত্রী আর দেখা যাচ্ছে দুজন ছেলে আছে। তো সেক্ষেত্রে স্বামী যদি হেড হয় তো স্বামীকে আপনি হেড হিসাবে সিলেক্ট করলেন। তারপর তার আধার নাম্বার, তার জব কার্ডের নাম্বার কিন্তু যেভাবে লেখা আছে সেভাবে কিন্তু আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। এন্ট্রি কিন্তু আপনি জব কার্ড ছাড়া করতে পারবেন না। এখানে জব কার্ড আপনাকে লাগবে, আপনার বয়সটা, আপনার কাস্ট, আপনার বিয়ে হয়েছে কিনা, আপনার বাবার নাম এবং আপনার মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আপনি কি কাজ করেন সেটা লিখতে পারেন এবং আপনার মেম্বার বাড়িতে কোনো অসুস্থ কোনো ব্যক্তি আছে কিনা, যদি থাকে তো ইয়েস করবেন, যদি না থাকে তো নো করবেন। সেটাও কিন্তু আপনাকে এখান থেকে লিখতে হবে। ফ্যামিলি মেম্বার কতজন আছে সেটাও কিন্তু আপনাকে লিখতে হবে। দেখা যাচ্ছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, কতজন পরিবারের লোক আছে, আপনি সহ লেখা আছে ইনক্লুডিং হেড। হেড সহ দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুটো ছেলে আছে, তাহলে হয়ে যাচ্ছে 4 জন। এইভাবে কিন্তু আপনি 4 জন সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার লিখবেন। প্রতিবন্ধী কেউ থাকলে সেটা লিখবেন, ডিসেবিলিটি বা প্রতিবন্ধী কেউ থাকলে লিখবেন। কোনো মেম্বার ক্রিটিক্যাল ইলনেস, খুব সমস্যা আছে কিনা, খুব রোগ ভোগে আছে কিনা, বড় মাপের কোনো রোগ, সেটা সিলেক্ট করবেন। ইনকামটা দিয়ে দেবেন, যা ইনকাম হবে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম ৯৬,০০০ টাকা ইনকাম দিয়ে দিলাম। আপনার যেটা ইনকাম হবে দিবেন এবং সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবে। ইন্টার ভ্যালিড জব কার্ড নাম্বার, জব কার্ড নাম্বার কিন্তু আপনার ঠিকঠাকভাবে বসাতে হবে। উল্টাপাল্টা বসালে কিন্তু নিবে না। স্ল্যাশ, হ্যাঁ, যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু আপনাকে লিখে যেতে হবে। এরপর নিচের দিকে করে সেভ অ্যান্ড নেক্সট করলে ফ্যামিলি হেড ডিটেলস সেভ সাকসেসফুল দেখিয়ে দিবে। এরপরে অ্যাড ৩ নম্বর এবার বলা হচ্ছে ৩ নম্বরে যে অ্যাড ফ্যামিলি মেম্বার। এবার কিন্তু আপনার স্ত্রীর নামটি আপনি এখানে এন্ট্রি করবেন। সেম একইভাবে
কীভাবে এন্ট্রি করবেন, নিজে প্রথমত তার স্ত্রীর নামটা লিখে দেবেন, আধার নাম্বার লিখবেন, জেন্ডার মেল ফিমেল যেটা আছে সেটা লিখে দিবেন। এরপরে ফিমেল যদি ফিমেল লিখে দিবেন, অপরে রিলেশন উইথ হেড, হেডের সঙ্গে সম্পর্ক কি ওয়াইফের সম্পর্ক লিখে দেবেন, এজটা লিখে দেবেন এবং ম্যারিটাল স্ট্যাটাস এখানে বিয়ের ব্যাপারটা এখানে কিন্তু আপনি উল্লেখ করে দেবেন। ফোন নাম্বারটা লিখে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে, একই নাম্বার, স্বামী স্ত্রীর নাম্বার যদি একই হয় একই নাম্বার বসিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। এরপরে ফোন নাম্বার যখন হয়ে গেল, লেখাপড়া কত দূর সেটা একটা সিলেক্ট করতে হবে। অকুপেশন কিছু মহিলার ক্ষেত্রে কিছু না দেওয়ার দরকার নেই, এটা নান করে দিলেই হয়ে যাবে। এবং যদি ডিসেবিলিটি থাকে অর্থাৎ প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ কিছু থাকে তাহলে এটা ইয়েস করবেন, যদি না থাকলে নো করার পর অ্যাড মেম্বার আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন মেম্বার কিন্তু আমার অ্যাড হয়ে গেল এবং তারপরে আবার যে মেম্বার রয়েছে তার অ্যাড করবেন, অর্থাৎ এবার সন্তানের নামটা অ্যাড করবেন, আধার নাম্বার, মেল ফিমেল, লেখাপড়া কিসে করে, যেভাবে আপনি এন্ট্রি করে যাচ্ছেন সেভাবে কিন্তু আপনি অ্যাড করে করে এগিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে তার ফোন নাম্বার দিয়ে দিলাম, সে কিসে লেখাপড়া করে, প্রাইমারি স্কুল যদি হয় প্রাইমারি স্কুল, তারপর অকুপেশন নান করে দিলাম, ডিসেবিলিটি নেই নো করে দিলাম এবং সেভ অ্যান্ড নেক্সট করে কিন্তু আমি নিচের দিকে ফ্যামিলির সদস্য সবকে আমি অ্যাড করে, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3 জনের নাম কিন্তু অলরেডি স্ত্রী 2 সন্তানের নাম কিন্তু এখানে এন্ট্রি করে নিয়েছি। হেডের নাম কিন্তু আমি প্রথমে এন্ট্রি করে নিয়েছিলাম, তার ফলে দেখা যাচ্ছে এখানে 3 জন আর উনাকে দিয়ে কিন্তু 4 জনের নাম কিন্তু আমার অলরেডি উঠে গেছে। সেটা কিন্তু আমি সেভ অ্যান্ড নেক্সট যখন করবো তখনই দেখতে পারবো, এখানে কিন্তু 3 জনই দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন হেড যিনি তার নাম এখানে দেখাচ্ছে, তার স্ত্রীর নামটা দেখাচ্ছে এবং তার সন্তান 2 এর নাম কিন্তু নিচে নিচে দেখিয়ে দিচ্ছে। এইবার ব্যাপারটা হচ্ছে যেখান থেকে আপনি যার নামে বেনিফিশিয়ারি অর্থাৎ যার নামে ঘরটি পেতে চাইছেন তার নামের পাশে কিন্তু এরকম চেক বক্স চলে আসবে। আমি মহিলার জন্য আবেদন করেছিলাম, আপনারা চাইবেন আপনার স্ত্রীর নামে বা মহিলার নামে আবেদন করার চেষ্টা করবেন, কেননা মহিলাদের ক্ষেত্রে এবার কিন্তু একটা বড় সুযোগ এসেছে বলা যায়। তো সেক্ষেত্রে মহিলাদের জন্য একটা ভালো হবে, আপনার মহিলার এই যে চেক বক্স মানে চেক বক্স আছে এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে এগিয়ে যাবেন। তারপরে যার নামে যে ব্যাংক ডিটেলস সেটা কিন্তু এখানে চাওয়া হবে। প্রথমত দেখুন এখানে 2টি অপশন লেখা আছে, যদি এই বক্সে আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি ব্যাংক ডিটেলস লাগবে না, পরে ব্যাংক ডিটেলস দিলেই হবে তেমনটা বলা হচ্ছে। কিন্তু যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে আপনি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট এখনই দিয়ে দেবেন, এটাতে ক্লিক করবেন না। ব্যাংক সিলেক্ট করবেন এখান থেকে ব্যাংক সিলেক্ট করবেন, এখান থেকে ব্যাংকের যে নাম সে নামটা সিলেক্ট করবেন এবং ব্যাংকের যে ব্রাঞ্চ সেটা সিলেক্ট করবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট একবার এবং এখানে আরেকবার কনফার্ম করে 2বার লিখে দেব এবং ব্যাংকের বইয়ে কি নাম আছে সে নাম কিন্তু এখানে আপনাকে হুবহু লিখে দিতে হবে, কোনো রকম স্পেলিং মিস হওয়া যাবে না, বানানোর জন্য ভুল ত্রুটি না হয়, হুবহু ব্যাংকে যেটা আছে সেটাই কিন্তু আপনি লিখে যাবেন। তারপর নিচের দিকে চলে যাবেন। আমি কিন্তু ব্যাংকের সমস্ত তথ্য ঠিকঠাক দিয়ে দেওয়ার পর কিন্তু গো টু নেক্সট বাটনে ক্লিক করব, ব্যাংকের অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক দেওয়ার পর গো টু নেক্সটে যখন ক্লিক করব তখন আমাকে কিন্তু তার পরবর্তী স্টেপে নিয়ে চলে যাওয়া হবে, সেখানে বলা হবে আপনার বাড়ি সম্পর্কে কিছু কোশ্চেন করা হবে, আপনার বাড়িটা কিসের বাড়ি সেটা কিন্তু বলা হচ্ছে এবং কার জায়গায় আছে, যে ওনার অফ হাউস বিং এ সার্ভে, এখানে বলা হচ্ছে যে ওনারশিপ, বাড়ি নিজের যদি হয় তাহলে অবশ্যই ওন করবেন, নিজের বাড়ি হলে নিজের ওন করবেন। এবার বলছে ম্যাটেরিয়াল ওয়াল, দেওয়ালটা কিসের বাড়ি, সেটা যদি কাঁচা হয় কাঁচা করবেন, পাকা হলে পাকা করবেন, কাঁচা করে দিলেন হয়তো যদি কাঁচা থাকে। এবং বলা হচ্ছে ম্যাটেরিয়াল অফ রুফ, মানে ছাদ আছে কিনা, ছাদ যদি থাকে তো পাকা করবেন, না হলে এটা কাঁচাই করে দেবেন। নাম্বার অফ রুমস, কটি রুম আছে সেটা কিন্তু আপনি লিখে দেন, 2টি 3টি যা আছে তা লিখে দেবেন। ল্যাট্রিন ফ্যাসিলিটি আছে কিনা, টয়লেট আছে কিনা, যদি থাকে তো ইয়েস, যদি না থাকে তো নো করবেন। আর মেন সোর্স অফ হাউস হোল্ড ইনকাম, ইনকামের প্রধান উৎস কি সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে, লেবার বা অন্য কোনো কাজ কাম বা কৃষিকাজ কাল্টিভেশন যা হবে তা কিন্তু আপনি উল্লেখ করবেন। মোটরস 3-4 হুইলার, 4 চাকা 3 চাকা কোনো গাড়ি ফাড়ি আছে কিনা, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো, তো অবশ্যই নই করতে হবে। যদি না, এখানে বলা হচ্ছে যে কৃষিকাজের ক্ষেত্রে আপনার কোনো 3 চাকা বা 4 চাকার কোনো এগ্রিকালচার কোনো ইকুইপমেন্ট যন্ত্রপাতি আছে কিনা, যদি থাকে তো ইয়েস, যদি না থাকে তো নো করে দেবেন। এখানে মেম্বার হ্যাজ কিষাণ ক্রেডিট কার্ড থাকলে ইয়েস আর না থাকলে নো করে দেবেন। এখানে গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি কেউ থাকলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। নো করে দেওয়ার পর কিন্তু নিচের দিকে এগিয়ে যাবেন। এখান থেকে একটা বলা হচ্ছে যে সরকারি কেউ কোনো চাকরি পরিবারে করে কিনা সেটা বলা হচ্ছে, সেটা হলে যদি আপনার করে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। টাকার বেশি ইনকাম করে কিনা পরিবারের কেউ যদি করে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এনি মেম্বার পেইং ইনকাম ট্যাক্স কেউ দেয় কিনা সেটা আপনি দিয়ে দেবেন, যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে দেবেন, যদি না দেয় তাহলে সেটা নো করে দেবেন। কিন্তু আরও কিছু কথা বলা হচ্ছে যে প্রফেশনাল কোনো ট্যাক্স দেয় কিনা, তারপরে 2.5 একরের বেশি জমি জমা আছে কিনা, এরকম নানান কিন্তু কথা আপনাকে এখানে বলা হবে, আপনি সমস্ত কিছু একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। ইয়েস নো করার পর কিন্তু আপনি নিচের দিকে চলে আসবেন, বেশিরভাগ ক্ষেত্রে নো হবে দেখবেন। ঝাড়ুদার পেশার সঙ্গে যুক্ত আছেন কিছু কোশ্চেন আপনাকে ইয়েস নো করতে হবে, যেমন এখানে ডু ইউ হ্যাভ ল্যান্ড টু কনস্ট্রাক্ট দ্য হাউস, হাউস বানানোর জন্য আপনার কোনো জায়গা আছে কিনা, যদি হয় তাহলে অবশ্যই সেটা এখানে ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দেওয়ার পর কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন
গো টু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। পরে যার আপনি মানে করছেন, আবেদন করছেন বেনিফিশিয়ারি, তার কিন্তু এখানে পুরনো যে বাড়ির ছবিটা আপলোড করতে হবে। আপলোড করার আগে আরেকটা একটি কাজ আছে, সেটা হচ্ছে যে এইখান থেকে ভিউ ওয়ান ম্যাপ অ্যাপে যখন ক্লিক করবেন তখন আপনার ল্যাটিটিউড এবং লংগিটিউড অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কিন্তু আপনার যে স্থান সেই স্থানে এখানে শো হবে। আপলোড ইমেজটা আপনি আপলোড করে দেবেন, অর্থাৎ কীভাবে আপলোড করবেন, তাকে দাঁড় করিয়ে দিলেন বাড়ির সামনে এবং সেখান থেকে সরাসরি একটি ফটো তুলে কিন্তু এখানে আপলোড করে দেবেন এবং অ্যাড রিমার্কের ক্ষেত্রে আপনি লিখে দেবেন এটা পুরনো বাড়ি অর্থাৎ ওল্ড হাউস লিখে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে তার দুটো ফটো আপলোড করেছি, একটা আপলোড করলেও হবে, দুটো আপলোড করলেও হবে, কোনো আসে যায় না। এবং অ্যাড রিমার্ক লিখে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি কিন্তু কিন্তু এখানে দুই দিক থেকে কয়েকটি অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনি ফটোটা মারবেন। আমি দুটি অ্যাঙ্গেল থেকে ফটো মেরে কিন্তু এখানে আপলোড করেছি। এরপর এখানে ওল্ড হাউস লেখার পর যখন আমি নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। আমার কিন্তু ওল্ড হাউস ইমেজ সেভ সাকসেসফুল হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, এবার আপলোড ভ্যাকান্ট সাইট ইমেজ, অর্থাৎ ভ্যাকান্ট মানে ফাঁকা বা খালি শূন্য স্থান, ওই যে ফাঁকা জায়গায় যেখানে আপনি ঘরটি বানাতে চাইছেন সেই জায়গার ফটো কিন্তু আপনাকে এখানে আপলোড করে দিতে হবে এবং সেটা লিখে দিতে হবে। সেখানে আপনি লিখতে পারেন ভ্যাকান্ট সাইট প্লেসটা লিখে দেবেন, এখানে রিমার্ক হিসাবে কোনো সমস্যা হবে না। লিখে দেওয়ার পর তো কীভাবে সেটা করতে হবে, সেই জায়গায় তাকে দাঁড়িয়ে দিয়ে কিন্তু আপনি ফটোটা তুলবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভ্যাকান্ট ইমেজ লিখে দিয়েছি এবং সেই ফাঁকা জায়গার ছবিটা কিন্তু আমি তুলে দিচ্ছি যেখানে সে বাড়ি বানাতে চাইছে। এরপর নিচের দিকে চলে আসেন, নেক্সট করুন। দেখতে পাচ্ছেন তার ভ্যাকান্সির ইমেজ সেভ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবার গো টু নেক্সট বাটনে ক্লিক করে আমি এগিয়ে যাব। এখানে বলা হচ্ছে যে বেনিফিশিয়ারি কি কোনো ইনরোল্ড আছে মেসন ট্রেনিং সঙ্গে, অর্থাৎ রাজমিস্ত্রি কাজের সঙ্গে জড়িয়ে আছে, হলে নো, হলে ইয়েস, আর না হলে নো করে দিবেন। নো করে দেওয়ার পর কিন্তু এখানে WB01 দিয়ে দেখুন কয়েকটা বাড়ি কিন্তু আপনার সামনে দেখা দেবে। আপনার যে বাড়িটি পছন্দ, যে ডিজাইনে, সেই ডিজাইনের উপরে এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন। ধরুন আপনার এই ডিজাইনের বাড়িটা আপনার পছন্দ, এই ডিজাইনের বাড়ির উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপর নিচের দিকে চলে আসবেন, তারপরে সাবমিট করে দেবেন। সার্ভে কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং সমস্ত তথ্য কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম, নিজের নাম এবং কার নামে আপনি আবেদন করলেন সেটা কিন্তু সমস্ত কিছু এখানে দেখিয়ে দেওয়া হবে। এবার এখানে আপনাকে আরো দুটি কাজ করতে হবে, কার্ড এবং আধার কার্ড ভেরিফাই করতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি আপলোড সার্ভেতে ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন আপনার যে সার্ভে তা কিন্তু সম্পূর্ণরূপে সাকসেসফুল হয়ে গেছে এবং দেখিয়ে দেবে এবং সেটা 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কার নামে হয়ে গেছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। যদি আপনি ডাউনলোড করতে চান, ডাউনলোড করে কিন্তু আপনি ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। ডাউনলোড পিডিএফ এখানে আপনারা ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আমার ছবি, বাড়ির ছবি, কোন বাড়ি আপনি চুজ করেন, সমস্ত তথ্য কিন্তু এখানে শো হবে। এভাবে কিন্তু আপনার বাড়ির সমস্ত তথ্য দিয়ে আপনি আপনার সার্ভে করে নিতে পারবেন।